হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্টলি আমি আমার চুল নিয়ে অনেক বেশি বিরক্ত ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার চুলের মতো বোরিং চুল মনে হয় পৃথিবীতে অন্য কারো নাই। লাইক সিরিয়াসলি, ইটস 2025 আর এইরকম কালো লম্বা চুল, নাই কোনো কালার নাই কোনো গ্ল্যামার, নিচে দিয়ে হচ্ছে যে এরকম স্ট্রেট অ্যাডভান্স শেপিং করা, আর উপর দিয়ে হচ্ছে যে ফ্রিজি ফ্লাফি, আর একদম দুইটা মিলে আনম্যাচড একটা চুল। তোমরা দেখো কি পরিমাণে বোরিং একটা চুল লাগতো। আমি এই চুল নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে চলে গিয়েছিলাম গুলশানের পার্সোনাটাতে। আর পার্সোনাতে তো তোমরা জানোই যে ঠিকমতো ভিডিও করতে দেয় না ওরা। আসলে ক্যামেরাটা অন করলেই মনে করে যে কি জানি কি হয়ে গেছে, কারো প্রাইভেসি নিয়ে আমি ছিনিমিনি খেলতেছি, এরকম কিছু একটা। তো পার্সোনার উপর আমি খুবই বিরক্ত, এর জন্য আমি একটা ক্লিপে বারবার কেটে কেটে দেখাচ্ছি। তো আমি চলে গিয়েছিলাম যে চুলটাকে আমি একটা খুব সুন্দর একটা কাট দিব, লাইক অনেক বেশি সুন্দর স্টাইলিশ, একদম যেটা বলা যায় যে মডেলরা করে এরকম কাট আসলে আমাকে মানাবে না। আমি একটু সিম্পলের মধ্যেই গর্জিয়াস থাকতে চাই। এর জন্য আমি করেছিলাম কি, নিচে দিয়ে একটা মানে এই লেজগুলা কাটার জন্য একটা ট্রিমিং নিয়েছিলাম, আর উপর দিয়ে আমি নিয়েছিলাম হচ্ছে যে লেয়ার, একটু ডিপ লেয়ার, যেটা আমার কানের একটু নিচ থেকে চুলটা থাকবে। আর পিছে হচ্ছে যে আমি আমার স্প্লিট এন্ড যেগুলা মানে আমার একদম নিচে দিয়ে যে ঘোড়ার লেজের মতো চুলগুলা, সেগুলো আমি কেটে ফেলবো প্রায় অনেকটুকুই, 4-5 ইঞ্চি। সো এই মোটিভ নিয়ে আসলে আমি পার্সোনাতে গিয়েছিলাম। আর হ্যাঁ, রিবন্ডিং বা অ্যাডভান্স শেপিং তোমরা যখন করবা, এরপর যখন কয়েক মাস পরে চুল ওঠা শুরু করবে, তখন কিন্তু তোমাদের অরিজিনাল চুলটাও তোমাদের কাছে খুবই বিরক্তিকর মনে হবে যে কেন এত ফ্রিজি, কেন এত মানে বাজে লাগা শুরু হবে। কারণ নিচের সাথে উপরের চুলগুলা অরিজিনালের সাথে ফেক চুলগুলার একটা খুব ভালো একটা মিসম্যাচ হয়ে যাবে। এটা কিন্তু রিবন্ডিং বা অ্যাডভান্স শেপিং এর একটা আমি বলবো খুব ভালো একটা নেগেটিভ সাইড, যে তখন তোমাদের অরিজিনাল চুলটাকে মনে হবে যে আগের চাইতেও মনে হয় পচা, আগের চাইতেও মনে হয় পচা চুল উঠছে। বাট না, চুল কিন্তু আসলে তোমার মোটামুটি সেমই থাকবে, কিন্তু মিসম্যাচ হওয়ার কারণে চুলটা একটু বেশি বাজে লাগবে। তো দেখো তোমরা ওরা কি করেছে, জাস্ট তোমরা দেখো। আমার মনে হচ্ছিল যে চুলটাকে ওরা জাস্ট মানে আমার প্রাণ ফিরে এসেছে, আমার চুলের মধ্যে প্রাণ এনে দিয়েছে ওরা। দেখো কত সুন্দর করে কেটেছে, মোটামুটি ডিপ একটা লেয়ার করেছে, আর নিচে দিয়ে একটু ইউ এর মতন কিন্তু ওরা করে দিয়েছিল। এইটা হচ্ছে এই যে দেখো বিফোর আর আফটার মধ্যে পার্থক্যটা কত চমৎকার, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এই কাটটা ওরা করতে কিন্তু প্রায় 1300-1400 টাকার মতো নিয়েছিল। সেদিন আমি আরও একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে আমার উপরে একটা ইয়ার পিয়ার্সিং করেছিলাম। এই যে এটা আমি আবার আমার নিচের সাথে ম্যাচিং ম্যাচিং ছবি তুলেছি। এই যে আমার ছবিটা দেখো তোমরা, এটা আমি আসলে আগেও একবার করেছিলাম, কিন্তু তখন আমার অ্যালার্জি হয়ে একদম ফুলে গিয়েছিল, সো আমাকে বন্ধ করে ফেলতে হয়েছিল। এবার আমি সাহস করে এটা আবার করলাম, এবং এই পিয়ার্সিংটা করতেও কিন্তু 1500 টাকা নিয়েছিল পার্সোনাতে। তো এরপর আমি আমার চুলটাকে আরও একটু প্রাণ দেওয়ার জন্য, আরও একটু ঝাঁকানাকা গর্জিয়াস করার জন্য, এই যে দেখো লরিয়াল ফেরিয়ার একটা কালার, এটা আমি ইউজ করছি। এটা কিন্তু আমি আগেও একবার ইউজ করেছিলাম, বেশ কয়েক মাস আগে একবার ইউজ করেছিলাম। এটা একটু বেশি লালচে লালচে ভাব নিয়ে আসে, সো এটা আমি ভেবেছিলাম যে আর করবো না। বাট হ্যাঁ, মুড চেঞ্জ হয়, মেয়েদের মুড অনেক বেশি সুইং করে। আমার আবার এই ঝাঁকানাকা কালারটা করতে ইচ্ছা করছে। জানি না তোমরা পিকচারে একটু বুঝতে পারছো কি না, বাট এটা কিন্তু ইন রিয়েল একটা ভালোই কয়েকদিন একটু রেডিশ রেডিশ হয়ে থাকে, যেটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে ফর নাও, যেহেতু অনেক দিন বোরিং একটা কালো কালার ছিল। তো যাই হোক, ইন দ্য মিন টাইম কিন্তু আমি আমার চুলকে টেক কেয়ার করার জন্য এই তেলটাও ইউজ করছি। এটা হচ্ছে হার্ব বেসডের সুপার থিক হেয়ার অয়েল, যেটা হচ্ছে যে 200 ml এর থাকে, আর অনেক দিন যায় বলা যায়, আমি বলবো বেশ কয়েক মাসই যায় এটা। আমি কিন্তু অনেক বেশি ঘন ঘন তেল দিই। অ্যাডভান্স শেপিং ছেড়ে দেওয়ার পরে মানে প্রায় 3 বছর আগে হয়েছে মনে হয় আমি লাস্ট চুলটা স্ট্রেট করেছি। এরপর থেকে আমি হচ্ছে যে অয়েল দিয়ে ভালো ভালো মাস্ক দিয়ে আমার চুলটাকে হচ্ছে যে মেনটেন করছি। বাট ট্রাস্ট মি, এই অয়েলটা হচ্ছে যে অনেক দামি দামি মাস্কের চেয়েও ভালো কাজ করে, এত বেশি সফট করে চুলটা। যেদিন দিবা সেদিনই একদম অনেক বেশি সফট আর শাইনি থাকবে। আর এই যে দেখো আমি কিন্তু এই পার্টগুলোতে একটু বেশি বেশি তেল দিই, যেই পার্টগুলো হচ্ছে যে আমাদের সিটি করার ফলে মানে নিয়মিত পার্ট করার ফলে হচ্ছে যে একটু পাতলা পাতলা হয়ে যায়, একটু সাদা চামড়াটা দেখা যায়। এখন ফিল্টার দেওয়ার কারণে একটু বেশি যদিও সাদা সাদা লাগছে, বাট হ্যাঁ, এই তেলটা দিলে কিন্তু এখানে ছোট 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 চুল গজাবে। তোমরা হচ্ছে যে
অনেক বেশি ফুলার লাগবে, চুলটা অনেক বেশি ভলিউম মনে হবে এবং চুলটা হচ্ছে যে অনেকটা থিক হবে। থিক হওয়ার কারণে তো ভলিউম মনে হবে। এই যে দেখো আমি কিন্তু এই উপরের জায়গাগুলোতে ভালো করে দিই এবং আমি পেছনে আমার চুলেও দেই, সফট করার জন্য আমার চুলেও দিই। মোট কথা ওভারঅল আমি অনেক বেশি ইউজ করি এই তেলটা। ওভারঅল আমার চুলে হচ্ছে যে আমি অনেক বেশি পরিমাণে দেই। আমি সপ্তাহে 1 থেকে 2 দিন দেই, ডেফিনেটলি একদিন আমি দেই। এই ফুটেজটা কিন্তু আমার চুলটা যখন কালো ছিল তখনের। এই যে দেখো ফাইনালি তোমাদেরকে একটুখানি আমার কালারটা কেমন এসেছে সেটা একটু দেখাই। এই যে দেখো রোদ আসলে একটু রেডিশ রেডিশ হয়, খুব সুন্দর একটা শাইন দেয় কিন্তু। সো ওভারঅল আমার চুলটা এখন অনেক হেলদি, আর নিচে দিয়ে অনেকটুকু কাটার পরে মানে একটা সুন্দর কাট দেওয়ার পরে এখন মনে হচ্ছে যে আই লাভ মাই হেয়ার। একদম আমার বোরিং হেয়ারটাকে দেখো আমি ঝাঁকানাকা বানিয়ে ফেলেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার এই ক্লিপটা কিন্তু হচ্ছে যে আমার রিসেন্ট ট্যুর আমি মালদ্বীপসে দিয়েছিলাম, সেটার ব্লগ কিন্তু খুব সুন আসছে। সো হ্যাঁ, তোমরা আমার চ্যানেলের সাথেই কিন্তু থেকো।